সড়কটি কুমিল্লা সিলেট মহাসড়কের আখাউড়া কসবা অংশের। এর দৈর্ঘ্য ১৫ কিলোমিটার। রাস্তাটির নির্মাণ কাজ চলতি বছরের ৩০ জুন শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয়েছে মাত্র ৫৮%। নির্মাণ কাজ শেষ না হওয়ায় সড়কটিতে রয়ে গেছে বড় বড় গর্ত। ফলে সড়ক ব্যবহারকারীদের দুর্ভোগের শেষ নেই। রোদের সময় প্রচণ্ড ধুলো আর বৃষ্টি হলে এসব গর্তে বৃষ্টির পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। ফলে ১৫ কিলোমিটার রাস্তাটি পাড়ি দিতে সময় লাগে ৪ থেকে ৫ ঘন্টা। সড়ক ব্যবহারকারী চালকরা জানান, বিভিন্ন স্থানে খানাখন্দ ও ধুলোবালির পাশাপাশি বৃষ্টির সময় সৃষ্ট জলাবদ্ধতার কারণে বাস ট্রাক পার হতে গিয়ে পড়ছে বিপাকে, ঘটছে দুর্ঘটনা। এছাড়া ঘন ঘন গাড়ি নষ্ট হওয়ার কারণে কমেছে আয় রোজগার। আর যাত্রীরা বলেন, এই সড়কটি দিয়ে অসুস্থ রোগী আনা নেয়া করতে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। আসলে আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে খুব দ্রুত এই রাস্তাটা সংস্কার করা উচিত, না হলে পারে আমাদের যে গর্ত যে ভাঙা, তাতে চলাফেরা খুবই কষ্ট হয়। আর এ বিষয়ে প্রশাসনের দিকে নজরদারি করে যেন তারা অতি দ্রুত এই রাস্তাটা যেন সংস্কার করে দেয়। আমাদের মনে করেন ভাড়া পুরা মাতারে না, গাড়ি নষ্ট হয়ে থাকা, এই আজকে এটা লাগাও এটা লাগাও, রাস্তাটা প্রচুর ভাঙা। রাস্তাটা মনে করেন ভাড়া রাত্রি আনতে পারি না বা উঠে না, বড় গাড়িটা জায়গা, ছোট গাড়ি আমরা চালাইতে পারি না। রোড প্রচুর ভাঙ্গা বলতে আমরা এই ফেলে আইতে পারি না। রাস্তাঘাটের জন্য পাবলিক অনেক কষ্ট হয়েছে। দুর্ভোগ যদি মনে করেন যে এলাকার রাস্তাঘাট অনেক ভালো হয়ে যায় তাহলে আমাদের জনগণের উপকার হবো। আর ড্রাইভারদের অনেক কষ্ট এই রাস্তাঘাটের জন্য। আমরা বিনীত অনুরোধ করেছি রাস্তাঘাটে সুন্দরভাবে শৃঙ্খলা করে দিই। বৃষ্টি হইলে আডু আমার পানি লেগে যায়। জি, যারা রোগী নিতেও কষ্ট হয়ে যায়। এদিকে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় নতুন করে ২ বছর মেয়াদ বাড়ানোর আবেদন করেছে নির্মাণকারী প্রতিষ্ঠান এফকন। প্রকল্পের ঠিকাদার জানান, নীতি নির্ধারণী পর্যায়ে কিছু সমস্যার কারণে আটকে আছে প্রকল্পের কাজ। নীতি নির্ধারণী পর্যায়ের সমস্যা সমাধান হলে দ্রুত প্রকল্পের কাজ শুরু হবে। সার্বিক বর্তমানে কিছু সমস্যা রয়ে গেছে নীতি নির্ধারণী পর্যায়ে, সেগুলো সমাধানের পর্যায়ে রয়েছে। আশা করি আগামী ২-৩ মাসের মধ্যে সমাধান হয়ে যাবে। সমাধান হয়ে গেলে কাজের গতি খুব দ্রুতভাবে শুরু হবে বলে আশা করছি আমরা। এবং সেক্ষেত্রে আমরা যে বর্তমানে যে প্রস্তাবিত ২ বছর মেয়াদ বৃদ্ধি করার জন্য যে আমরা প্রস্তাব দিয়েছি, আশা করি ২ বছরের মধ্যে এই প্রকল্পের সকল কাজ সমাপ্ত হবে। আর কসবা উপজেলা নির্বাহী অফিসার জানান, ভারী বৃষ্টির কারণে গ্রামীণ এবং মহাসড়কের ছোট বড় গর্ত সৃষ্টি হয়ে যানবাহন ও যাত্রীদের সমস্যা সৃষ্টি হচ্ছে। বিষয়টি রোডস অ্যান্ড হাইওয়েকে জানানো হয়েছে। আপনারা দেখেছেন যে আসলে এই অতিবৃষ্টির কারণে আমাদের বিভিন্ন গ্রামীণ সড়ক থেকে শুরু করে মহাসড়ক চারিদিকে আসলে গর্ত সৃষ্টি হয়ে গিয়ে মানুষের যান চলাচলে অনেক অসুবিধা সৃষ্টি হচ্ছে। আমাদের যে কাঠেরপুল কুটি ইউনিয়নের কাঠেরপুল থেকে কালামুড়িয়া যে স্থানটি আছে, তো এই মহাসড়কে আসলে দেখা যাচ্ছে যে ইদানিং বেশ কয়েকটি বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। তো এই বিষয়ে আমরা রোডস অ্যান্ড হাইওয়ের আমাদের সম্মানিত এক্সএম মহোদয়ের সঙ্গে কথা বলেছি, তো উনি এটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন। তো আমরা আশা করছি অতি দ্রুত আমরা এই রাস্তাটি মেরামত হয়ে গেলে আমাদের যান চলাচল এবং আমাদের স্বাভাবিক চলাফেরা স্বাভাবিক হবে। তো আমি সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি। নীতি নির্ধারণী পর্যায়ের সমস্যা সমাধান শেষে নতুন মেয়াদে দ্রুত কাজ শেষ করে সড়ক ব্যবহারকারীদের স্বস্তি দিবে এখন এমনটাই প্রত্যাশা ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে। আসিয়া সুমি, নিউজ ডেস্ক, চ্যানেল এস।